बट वंदे मातरम के लिए एक बात आपको कहना है, बंगाल से ये सॉन्ग नेशनल सॉन्ग है एंड जनगण मन अधि इज द नेशनल एंथम है, लेकिन वंदे मातरम का पूरा गाना कभी नहीं लिया था। ओनली रविंद्रनाथ टैगोर ने कुछ लाइन, सिलेक्टेड लाइन तैयार किया था, उसी का ऊपर में वंदे मातरम नेशनल सॉन्ग एक्सेप्टेड हुआ था। আমি মুখ্যমন্ত্রীর কয়েকটা বক্তব্য শুনেছি, তিনি বারবার বলেছেন বন্দে মাতরমটাকে পুরো গাওয়া হয় না, কারণ সেখানে নাকি সাম্প্রদায়িক কিছু কথাবার্তা আছে। ঠিক একইভাবে আজকে উনি উত্তরবঙ্গে কোথাও একটা যাচ্ছেন, যাওয়ার পথে আজকেও বলেছেন যে বন্দে মাতরমকে পূর্ণাঙ্গ গাওয়া হয় না, রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন পোরশনটা গাওয়া হবে। এইটার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, যে পোরশনটার কথা তিনি বলেছেন, আমি পশ্চিমবাংলার বাঙালিদের বলছি, আমরা তো মা দুর্গার সবচেয়ে বড় পুজোর জন্য 1 বছর ধরে আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করে থাকে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, কমলা কমল দলবিহারিণী। এই যে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ অংশ, মা দুর্গার আরাধনা করা। মা দুর্গা শুধু সনাতনী আরাধ্য দেবী নন, মা দুর্গা শক্তির এক শক্তি এবং আমাদের প্রেরণার আরাধ্য দেবী। তাই দুর্গোৎসবকে শারদোৎসবও বলা হয়, যাতে সর্বধর্ম সর্ববর্ণ এই উৎসবে সামিল হয়। আপনি কি বলতে চেয়েছেন? মন্দির মন্দির মা দুর্গা দশপ্রধারিণী, দুর্গতি নাশিনী, এই কথাগুলোর মধ্যে তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, এই কথাগুলো সাম্প্রদায়িক কথা। এই মহিলাকে আপনি বাঙালি বলবেন? এই মহিলাকে আপনি হিন্দু বলবেন? এবারে যেখানে যাবেন ভোট প্রচার করতে, আশা করি গতবারে হুইল চেয়ার ছিল, এবারে হয়তো ক্র্যাচ ফ্র্যাচ জোগাড় করবেন, তো সেখানে এই গানটা ভালো করে বাজানো হবে ওনার কাছে। মা দুর্গা সাম্প্রদায়িক, দুর্গোৎসবে শুধু হিন্দুরা যোগদান করেন, আপামর বাঙালি যোগদান করেন না। অন্য ধর্মে বিশ্বাস করলেও দুর্গোৎসবে সামিল হন না, পুজোতে হয়তো যান না, পুষ্পাঞ্জলি সংকল্প হয়তো আমরা করি, আরতিও কেবলমাত্র আমরা সনাতন ধর্মীরা করি, কিন্তু উৎসব, প্রসাদ, আলোক উজ্জ্বল, মার দর্শন, এত ভালো মণ্ডপ, পুজোকে কেন্দ্র করে কালচারাল কম্পিটিশন, গান, আবৃত্তি, নাটক, নাচ, কবিতা, এত কিছু। এই ধরনের এই মুখ্যমন্ত্রী কার্যত এইভাবে বন্দে মাতরম মন্ত্র এবং ঋষি বঙ্কিমচন্দ্রের যে অপরূপ সৃষ্টি, যার সঙ্গে মা দুর্গা শক্তি মন্দিরের সম্পর্ক রয়েছে, তাকে অপমান করলেন একবার নয়, বারে বারে। নরেন্দ্র মোদীজিকে আবারও ধন্যবাদ। বন্দে মাতরমের অতীত ইতিহাস, তার মাধুর্য, তার তাৎপর্য, জাগরণের মন্ত্র, একাত্মতার মন্ত্র, আসমুদ্র হিমাচলকে এক সুতোতে বাঁধার মন্ত্র, বিকশিত ভারতের মন্ত্র, যা বাংলা সৃষ্টি করেছিল। মোদিজি আজকে একাধিক মন কি বাতে তিনি উল্লেখ করেছেন, আজকে সংসদে তার মূল্যবান বক্তৃতার মধ্য দিয়ে ভারত মাতার প্রত্যেকটি মানুষের মনের মধ্যে মোদিজির আজকের ভাষণ গ্রহণ করেছে। আমরা বিশেষ করে বাঙালিরা মোদিজির আজকের এই ভাষণের জন্য তার প্রতি শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যেদিন বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ ছিল,
পতাকা দূরে সরিয়ে রেখে সমস্ত রাষ্ট্রবাদী নাগরিকরা ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করেছে। আমরা সব জায়গায়, আমিও কোথাও ছিলাম, লকেট দিয়েও কোথাও ছিলেন, রাহুল দাও ছিলেন, অন্যান্য সমস্ত নেতারা, রাজ্য সভাপতি সহ কোথাও কোথাও ছিলেন। আপনারা দেখেছেন সেদিনই মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশনামা জারি করা হয়েছিল স্কুলগুলোতে, যাতে বন্দে মাতরম কাউকে গাইতে না হয়। এটার মধ্য দিয়ে তিনি বন্দে মাতরম এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং ভারত মাতাকে, বন্দে মাতরম হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র হচ্ছে জাগরণের মন্ত্র, এই মন্ত্রকে তিনি কার্যত অপমান করেছিলেন।